চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। দলটি মনে করছে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা সেটা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ মাত্র। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সব আয়োজন সম্পন্ন করা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির নেতারা এমন অভিমত দিয়েছেন। বৈঠক সূত্রে জানা গেছে তারা সভা সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের এ দাবিকে শিগগিরই সামনে নিয়ে আসবেন এবং এ দাবিতে সোচ্চার হবেন। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ ২০২৫ এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ ২০২৫। জানা গেছে বৈঠকে এই ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিএনপি নেতারা অভিমত দেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো নির্বাচিত সরকার থাকলে তারা কোনোভাবে জনগণের দুর্ভোগ বাড়ানোর কারণ হয়ে দাঁড়াতো না। তারা জনঘনিষ্ঠ এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত পণ্যে এভাবে ভ্যাট ট্যাক্স বাড়াতো না, কারণ বিগত ১৭ বছর ধরে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনে জনগণ এমনিতেই দুর্ভোগে রয়েছে। এমন প্রেক্ষিতে নতুন করে এই ভ্যাট ট্যাক্স বৃদ্ধি হবে মরার ওপর খাড়ার ঘা। দলটির নেতারা মনে করেন এ ধরনের কর এমন এক সময় বাড়ানো হলো যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে, তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে। এখন নতুন শুল্ক কর আরোপের ফলে এই শ্রেণীর মানুষের উপর বাড়তি চাপ তৈরি হবে, ফলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। স্থায়ী কমিটির এই পুরো বৈঠকের উপর সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৪ জানুয়ারি দুপুরে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হবে। জানা গেছে বৈঠকে যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বেগম জিয়ার স্বাস্থ্য ক্রমাগত উন্নতির দিকে থাকায় শুকরিয়া আদায় করেন বিএনপি নেতারা। একাধিক নেতা বলেন, চেয়ারপারসনের স্বাস্থ্যের উন্নতি হওয়া বিএনপির জন্য সুখবর। তিনি হাসপাতালে পারিবারিক পরিমণ্ডলে ভালো সময় কাটাচ্ছেন। গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।